পবিত্রতা তোমার, সকল প্রশংসা তুমিই পাইবা। যে আল্লাহ তাআলা আমাকে মাটির উপরে রাখো নাই, আমি প্রবাহিত বাতাস, প্রখর রৌদ্র আর গরম আর ঠান্ডা সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া আমি বাঁচতে পারি না, তাই তুমি ব্যবস্থা করেছো মাটির নিচে পাথর, পানি, পানির নিচে পাথর, ওর মধ্যে তুমি আমাকে রেখেছো। একেবারে তরল পানি পানি খাইলে আমি তৃপ্তি পাই না, শক্ত হইলে চাবাইতে পারি না, বেশি মিঠে হলে খেতে পারি না, আর তিতে আর টক হইলে খাইতে পারি না। যেমন আমার প্রয়োজন এই রকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য 3 বেলা পরিবেশন করতেছো পাথরের ভিতরে। ও রব্বুল আলামিন, সব প্রশংসা তোমার। পুকার মুখে আরবিতে তসবিহ শুই না, হযরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাইয়া ফাকাররা মুসা সাজদা, মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই, এর খানার ব্যবস্থা কোন রাজা বাদশা করে নাই। তুমি এই নিম্নমানের একটা কীটপতঙ্গ, একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও, তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত, এদেরকে কেন তুমি খাওয়াবে না? তোমার আর বলা লাগবে না আল্লাহ, আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক কে? করে যারা রুজি কামাই করো, দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো, সুদ খেয়ে যারা রুজি কামাই করো, ঘুষ খেয়ে যারা রুজি কামাই করো, বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো, তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করো। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির? যে আল্লাহ তাআলা হালাল রুজি দিতে পারে, ওই রব্বুল আলামিনের কাছে থেকে হালাল চেয়ে নেব। আল্লাহ কয় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ভরসা কর আমার দিকে, ইউনূস সাহেবের দিকে ভরসা করিস না। দেশের মানুষ একেবারে পাছার কাপড় খুলিয়ে লাফাচ্ছে, ইউনূস চাচা আইছে, এবার একটু দেশ আকাশে উঠে যাবে, আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছেন। এমনই করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলছে, জিতুকা লিয়ানা খুযা রূহা, আমি আপনার জান নিতে আসছি, আমি আপনার জান নিতে আসছি। ফামা জন্নুক, আপনার ধারণা কি? কি খেয়াল আছেন? মরবেন না আরো বেঁচে থাকবেন? তো মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, তো উনি আর ওই খেয়াল পেশ করার সময় নেই। যখনই কইছে জান নিতে আইছি, ফাজারাবা আলা আইনিহি, বক্সিন মারি দিয়েছে চোখ জড়াইয়া। উনি জানে যে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর সামনের বার শত্রু জান নিতে এসে তো খালি হাতে জাতি দেওয়া যায় না, মেরিয়ে দিয়েছে ঘুষি। একটা চোখ একটা নষ্ট হয়ে গেছে। মুহাদ্দিসিন কিরামদেরকে শুনি দেখেন, ওই চোখ ঠেসে ধরে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কা ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর? চোখে কি হয়েছে? রব্বি জরাবানি মুসা, তোমার মুসা আমারে মারছে। আমার সালতা লিমা জরাবাকা, মারলো কেন শুনলে না? আবার যাও জিজ্ঞেস করো কেন মানলো। আল্লাহ তুমি কইলে তো যা লাগে, তবে লোকটা বলো মিজাজি। আর জিবরাইলের সাথে সব নবী রাসূলদের একটা পীড়িত পিন্নে ভালো আছে, উনারে পাঠালি কেমন হয়? আল্লাহ পাক বললেন ঠিক আছে, জিবরাইলকে পাঠানো হবে, তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল, মন খারাপ করে না ভাই। আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তোমারে কোনো চক্ষু হাসপাতালে আমি চিকিৎসার জন্য পাঠাচ্ছি না, জায়গায় বসো, এখনই সুস্থ হয়ে যাবে। আল্লাহ কইল কুন সহিহান, চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। আজরাইল সুস্থ। জিবরাইল আইসা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, তুমি কেন আজরাইলকে মারলে একটু আগে? তা মুসা আলাইহিস সালাম বলল, হতেই পারে না, আজরাইল ফেরেশতা, সে দুনিয়া মারিয়ে সাফ করে ফেলা দিচ্ছে, তারে আমি কি মারি? কই যে এই যে একটু আগে একটা লোকরে ঘুষি দিচ্ছেন, হ্যাঁ দিছি তো, অবশ্যই থাকলে তো চোখ দুটিই কানা রবেন না। দেখ করে শত্রু আর সামনে এসে কয় তোমারে মারতে এসে, আমি তোমার জান দিতে এসে, ওরে খালি হাতে ছেড়ে দেওয়া যায়? তো 1 কিলি ছেড়ে দিছি। কয় যে হুয়া মালাকুল মউত, উনি আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়ে আস্তাগফিরুল্লাহ, কাজ তুই চাইছে একটু পরিচয় দিলি তো হয় কি যাবে, সামনের পর মানুষ সাইজে আইসে কয় যে জান নিতে আইছি, তাহলে নামারি ভাড়া যায় নাকি? কেমন কথা হলো, কোন আমি আজরাইল মেজে ফেলাইছি, ফিটেন দিছি। তো আপনি মারার দরকার কি? মরতে আপনার জান নিতে আইছে, তো আপনি রেডি হয়ে গেলি তো হয়। কয় যে না, মরবো তো মরবই, মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না।
একদিন আল্লাহ নূর দেখতে চাইছি, রব্বি আরিনি আনজুর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি, গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি। একদিন আল্লাহকে দেখার বড় শখ হলো। এই দিকটা কেন ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন, মিঠে মিঠে কথা কয়, মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিউড়ি, ওর চেহারাটা কেমন একটু দেখতে পারলে ভালো থাকতো, তাই ভেরিঘাটে একটু আসতে কর মাঝে মাঝে। এখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহরে দেখার শখ হয়েছে। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন ক্বালা লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ি করে, আল্লাহ আমি পারবো, আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন ওয়ান টেস্ট, প্রাথমিক একটা টেস্ট হয়ে যাক, আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে। জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, সামান্য নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে আর সুরমায় পরিণত হয়ে গেছে। পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর, পাহাড়ের পাথরগুলো ছাই হয়ে গেছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা কয় আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না, মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে। আর যেই মালিকের প্রেমে পইয়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, বিটে গাটা সাইড়া নীল নদী পার হইয়া সরের উপরে বসবাস করি, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কষ্ট করি দীর্ঘকাল, সেই মালিকের সাথে মরণ ছাড়া দেখা হবে না। আমি মরার জন্য প্রস্তুত আছি, তবে জিব্রাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার, ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত। জিব্রাইলকে আমার কাছে বলেন, আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আবার বাড়াবাড়ি আরো কেন, আমি আল্লাহর সাথে একটু দেখা করব, শেষবারের মতো মরার আগে গল্প করব। তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না, মরার আগে একটা বার কথা বলবো, ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে। জিব্রাইল যে আল্লাহর কাছে বললে আল্লাহ কয় মুসারে জাবালে তুরে আসতে বলো। আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন ও মুসা কি বলবা বলো। মুসা বললেন আল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলকে তুমি রিলিফ দিয়েছো, রেশন কার্ড দিয়েছো, বিজিএফ কার্ড দিয়েছো, এরা মান্না সালওয়া মিরাসাত দারতি হে গম খলকে রাজ ফয়জে খানে থানবী, এরা 6 লক্ষ বনি ইসরায়েলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালওয়া খায়। আমি মুসার ওসিলায় আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে বিজিএফ কার্ড আবার পাল্টে উল্টে যাবে নাকি? বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায়, ক্ষমতা পাল্টে গেলি সবটা বন্ধ হয়ে যায়, এইরকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের বিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এরা খাবে কি, কিভাবে বাঁচবে, চলবে? আল্লাহ পাক মুখ দিয়ে কথা দিয়ে জবাব না দিয়া আল্লাহ বাস্তবে জবাব দিলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কাইজরিব বিআসাকাল আর, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে বাড়ি মারো। মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফানফালাকা, মাটি ফাইটা দুই দিক চলে গেছে। ফাখারাজা মা, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে। ইজরিব বিআসাকাল মা, তোমার লাঠি দিয়ে পানিতে আর একটা বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফানফালাকা, পানিও ফাইটা গেছে। ফাখারাজা হাজার, একটা পাথর বেরিয়ে আসছে। এবার কয় মা হাজা ইয়া মুসা, ও মুসা এখন কি দেখো? কয় হাজা হাজার, এইটা তো পাথর। কয় ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। যখন পাথরে বাড়ি মারছে পাথরটা দুই ভাগ হয়ে দু টুকরা দুদিক চলে গেছে। ফাখারাজা দুধ, ছোট্ট একটা পোকা বেরিয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। হাফিফিয়া উসবুনতরি, এই পোকাটার মুখের মধ্যে কাঁচা ঘাস। কোথায় পোকা? মাটির নিচে পানি, পানির তলে পাথর, পাথরের পেটের ভিতরে নিশ্ছিদ্র পাথর, ফুটো নাই, ছিদ্র নাই, অক্সিজেন যাইতে পারে না, কার্বন বের হইতে পারে না, কোনো ফুটো ছিদ্র নাই। ওর মধ্যে তাজা পোকা, তার মুখের মধ্যে কাঁচা ঘাস। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি আছে। পোকাটা এই পাথর ফেটে যাওয়ার পরও তার খানা বন্ধ করে নাই, ও অবিরাম খেয়েই যাচ্ছে। বাকি অংশ চাবায় আর প্রত্যেক লুকমা গিলে মালিকের শুকর আদায় করে। সুবহানামান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি।
রব্বুল আলামিন সব পবিত্রতা তোমার, সকল প্রশংসা তুমিই পাইবা। যে আল্লাহ তাআলা আমাকে মাটির উপরে রাখো নাই, আমি প্রবাহিত বাতাস, প্রখর রৌদ্র আর গরম আর ঠান্ডা সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া আমি বাঁচতে পারি না, তাই তুমি ব্যবস্থা করেছো মাটির নিচে পাথর, পানি, পানির নিচে পাথর, ওর মধ্যে তুমি আমাকে রেখেছো। একেবারে তরল পানি পানি খাইলে আমি তৃপ্তি পাই না, শক্ত হইলে চাবাইতে পারি না, বেশি মিঠে হলে খেতে পারি না, আর তৃতীয় টক হইলে খাইতে পারি না। যেমন আমার প্রয়োজন এই রকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য 3 বেলা পরিবেশন করতেছো পাথরের ভিতরে। ও রব্বুল আলামিন সব প্রশংসা তোমার। পুকার মুখে আরবিতে তসবিহ শুই না হযরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাইয়া ফাকাররা মুসা সাজদা, মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ এই পোকাটা আস্তাবুল মাখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া করে নাই, এর খানার ব্যবস্থা কোনো রাজা বাদশা করে নাই। তুমি এই নিম্নমানের একটা কীটপতঙ্গ, একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও, তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত এদেরকে কেন তুমি খাওয়াবে না? তোমার আর বলা লাগবে না আল্লাহ, আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক কে? দুই নম্বরই করে যারা রুজি কামাই করো, দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো, সুদ খেয়ে যারা রুজি কামাই করো, ঘুষ খেয়ে যারা রুজি কামাই করো, বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো, তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করো। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির? যে আল্লাহ তাআলা হালাল রুজি দিতে পারে, ওই রব্বুল আলামিনের কাছে থেকে হালাল চেয়ে নেব। আল্লাহ কয় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ভরসা কর আমার দিকে, ইউনূস সাহেবের দিকে ভরসা করিস না। দেশের মানুষ একেবারে পাছার কাপড় খুলিয়ে লাফাচ্ছে, ইউনূস চাচা আইছে এবার একবারে দেশ আকাশে উঠে যাবে।